প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, তিনি খোলা হওয়ার জনক নাকি অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার, এই বিষয়ে আমরা একটু তাকে আলোচনা করার চেষ্টা করব, যার সাথে তিনি হলেন কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য। প্রদীপবাবু, অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার? না, এটা ঠিক নয়। যারা এটা বলেন অথবা যিনি বই লিখেছেন, আমার নিজের ধারণা মনমোহন সিং সম্পর্কে তার ধ্যান ধারণা খুব একটা বেশি ছিল না, অথবা রাজনৈতিক কারণে তিনি শব্দটা ব্যবহার করেছেন। মনমোহন সিংয়ের জীবনের সূত্রপাতটাই অর্থনীতির সাধনার মধ্যে দিয়ে ধীরে ধীরে উন্নীত হয়েছে। রিজার্ভ ব্যাংকের গভর্নর, মন্ত্রী, অর্থমন্ত্রী, যখন নরসিংহ প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী তিনি, তারপর তিনি প্রাইম মিনিস্টার। কী করে হলেন প্রাইম মিনিস্টার? মিটিংয়ে তো আমরা ছিলাম, সাংসদরা সকলেই উপস্থিত ছিলেন, সেন্ট্রাল হলে মিটিং হচ্ছে, সোনিয়া গান্ধী প্রিসাইড করছে, নাম প্রপোজ করার কথা এলো, সকলেই বলল সোনিয়া গান্ধীজিকে প্রধানমন্ত্রী করতে হবে। সোনিয়া গান্ধী উঠে দাঁড়িয়ে বললেন, নো, আমি প্রধানমন্ত্রী হব না। তাহলে কে প্রধানমন্ত্রী হবে? প্রস্তাব হয়ে এসে গেল মনমোহন সিংয়ের নাম। কেন? তার অদম্য নিষ্ঠা, মানসিক দিক দিয়ে পবিত্রতা, স্বচ্ছতা, সততা তাকে ওই জায়গায় উন্নীত করেছে। যারা মনে করে যে মনমোহন সিং অর্থনীতিবিদ ঠিকই, দক্ষ অর্থনীতির বিষয়ে, কিন্তু রাজনীতি তিনি কি বোঝেন? আমি পরিষ্কার করে বলছি, যারা এই কথাটা বলেন তারা মনমোহন সিংকে চেনেন না। মনমোহন সিং খুব কম কথা বলতেন। আমার সঙ্গে বহুবার তার কথা হয়েছে, সেন্ট্রাল হলে কথা হয়েছে, পার্লামেন্টের অভ্যন্তরে রাজ্যসভায় কথা হয়েছে, তার বাড়িতে ব্রেকফাস্ট খেতে গিয়ে কথা হয়েছে, চা খেতে গিয়ে কথা হয়েছে। বহু তথ্য, বহু ঘটনা আমার জীবনে তার সঙ্গে সংগঠিত হয়েছে। আমি একটু কিছু ঘটনা একটু শেয়ার করুন না, যেটা আপনি খুব কাছ থেকে ওনাকে দেখেছেন। এমন আমি একটা ঘটনার কথা আমি কোনোদিনও ভুলব না। তিনি প্রধানমন্ত্রী হওয়ার কিছুদিনের মধ্যে শোভেন মিত্র এবং আমি ওনার বাড়িতে দেখা করতে গেলাম। চা খাওয়া হয়ে গেছে, অনেক কথা হতে হতে হঠাৎ করে বললেন, লোক প্রদীপ, লোক সোমেন, আই নো মাই ক্যাপাসিটি, আই ক্যানট ডু এভরিথিং, আই হ্যাভ টু ডিপেন্ড অন ইউ পিপল। আমি অবাক হয়ে গিয়েছিলাম, ভারতের প্রধানমন্ত্রী কি বলছেনটা কি ভাবতে পারা যায়? আমাকে একদিন ডাকলেন, আমি তখন রাজ্যসভায় বসে আছি, একজন বেয়ারা এসে খবর দিল যে বাইরে একজন ডাকছে। আমি গেলাম, ওনার সেক্রেটারি এসে বললেন, প্রাইম মিনিস্টার আপনার সঙ্গে কথা বলতে চাইছে, চলুন। আমি গেলাম, যাওয়ার পর উনি আমায় বললেন যে, ফার্স্ট কথাটাই বললেন, প্রদীপ তুমি কি মন্ত্রী হতে চাও? স্যার, আমি হাউ ক্যান আই সে, এটা তো একান্তভাবে আপনার উপরে নির্ভর করে। বলে ওকে, আর কিছু কথা বন্ধ হয়ে গেল, আমি বেরিয়ে চলে গেলাম। তারপরে তো আপনাদের মিডিয়া, বহু মিডিয়া ক্রমাগত দেখাতে শুরু করেছিল, আমি কাউকে কিচ্ছু বলিনি। তারপর যখন উনি আমায় মন্ত্রী করতে পারলেন না, তখন আবার ডাকলেন, ডেকে বললেন, প্রদীপ আমি খুব দুঃখিত, তোমাকে আমি পারিনি, কিন্তু তুমি যে সততা নিয়ে কাজ করছো পার্লামেন্টে, তার প্রাইজ তুমি আজ না হোক কাল পাবেই পাবে। এই যে কথাগুলো, এই যে একটা মানুষ সম্পর্কে তার অ্যাসেসমেন্ট এবং তাকে যে ক্রমান্বয়ে এনকারেজ করা, এইটা কিন্তু আজকের রাজনীতিবিদদের কাছ থেকে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। আজকের রাজনীতিবিদদের মধ্যে আমি সবটাই খাবো, একটা ছিনতাই পলিটিক্স যেন ক্রমান্বয়ে বিস্তার লাভ করছে। বাংলা ছাড়িয়ে আসাম, বিহার, উড়িষ্যা, ইউপি, সারা ভারত যেন বিস্তৃত হয়ে যাচ্ছে। মনমোহন সিং একক ব্যতিক্রম না। আমাকে চ্যালেঞ্জ নিয়ে থাকতে হবে সৎ। আমি সততাকে কখনো বর্জন করতে পারবো না, কাম হোয়াট মে। এই যে অসম্ভব আত্মপ্রত্যয় এবং দৃঢ়তা, এটাই কিন্তু তাকে প্রধানমন্ত্রী করেছে। অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার তিনি নন, এবং তিনি তার যোগ্যতা প্রমাণ করে দিয়েছেন প্রধানমন্ত্রী হয়ে।
যে অর্থনীতির বুনিয়াদ তিনি ভারতবর্ষের মাটিতে তৈরি করে দিয়ে গেছেন, সেদিন তাকে যারা কঠোর সমালোচনা করেছেন, আজকে নত জানু হয়ে স্বীকার করতে হচ্ছে যে তিনি আদর্শ পুরুষ, আদর্শ ইকোনমিস্ট, তাদের স্বীকার করতে হচ্ছে। বহু সমালোচনার মুখে দাঁড়িয়ে কোনোদিনও উত্তর দেননি, শুধু একটি কথা বারবার বলেছিলেন। আমি অন্তত সেদিন তার পাশে দাঁড়িয়েছিলাম যখন তিনি 12 নম্বর গেট দিয়ে বেরিয়ে যাচ্ছেন, তখন বলেছিলেন আমি কোনো কথার জবাব দিতে চাই না, ইতিহাস একদিন প্রমাণ করবে কি করেছিলাম, কি করতে পারিনি। দ্যাট ইজ সাফিসিয়েন্ট। আমি এইখানে একটা জিনিস আপনাকে জিজ্ঞেস করব যে ইতিহাস আমাকে বিশ্লেষণ করবে বা ইতিহাস আমাকে প্রমাণ করবেন, এই একই বক্তব্য বুদ্ধদেব ভট্টাচার্যেরও ছিলেন এবং ডক্টর মনমোহন সিংয়েরও ছিল। মুখ্যমন্ত্রী হিসেবে বুদ্ধদেব ভট্টাচার্য এবং জ্যোতি বসু, তাদের সঙ্গে কোন জায়গাটা আপনার মনে হয় যে এই দুজনের মধ্যে বেশি গভীরতা, সম্পর্কের গভীরতা অনেক বেশি মনমোহন সিংয়ের ছিল? দেখুন, এরকম কম্পেয়ার করা তো ঠিক নয়। মনমোহন সিংয়ের সঙ্গে জ্যোতি বসু ঘনিষ্ঠতা খুবই ভালো ছিল। দৃষ্টিভঙ্গি আলাদা হতে পারে, কিন্তু উভয়কে যথেষ্ট রেসপেক্ট করতেন। বুদ্ধদেব বাবুর সঙ্গে তার সম্পর্ক ভালোই ছিল, কখনো খারাপ ছিল না। দেখুন, প্রত্যেকেই তো এক একটা দৃষ্টিভঙ্গি নিয়ে এক একটা লাইনে চলে, কি সমান্তরালভাবে চলে, কারোর সঙ্গে কারো কলিশন হয় না, সংঘাত হয় না। এইটাই কিন্তু রাজনীতির মৌলিক নিদর্শন হওয়া উচিত। আজকে সেই জায়গাটার থেকে আমরা স্খলিত হয়ে পড়ছি। আমরা একজনকে টক্কর দেওয়ার চেষ্টা করছি, আমি তোমার থেকে বড়। কে কার থেকে বড় এ বিশ্লেষণ তো ইতিহাস করবে, ভারতের মানুষ করবে, বাংলার মানুষ করবে। স্তাবকদের দিয়ে বলাবার কি প্রয়োজন আছে? স্তাবকরা যতই বলুক না কেন, দেশের মানুষ তো স্তাবকদের কথায় চলবে না। ভোটে জেতা অন্য জিনিস। মনমোহন সিং জীবনে ভোটে জেতেননি। তিনি দাঁড়িয়েছিলেন দিল্লিতে একবার, নিউ দিল্লিতে, সম্ভব সাউথ দিল্লিতে, তিনি জিততে পারেননি। মানুষ বুঝতে পারেনি যে ওই উপাদানটি কি। আজকে মানুষ বুঝতে পারছে উপাদানটা কি। এইটাই তার সাফল্য। এইটাই প্রমাণ করে যে তিনি ইতিহাস সত্যি তৈরি করেছেন। দেখুন, পৃথিবীর ইতিহাস ঘাটলে আপনি দেখবেন কখনো ইতিহাসের মধ্যে থেকে মানুষের উত্থান হয়, নেতৃত্বের উত্থান হয়। কখনো মানুষ ইতিহাস তৈরি করে। মনমোহন সিং সেই মানুষ যিনি ইতিহাস তৈরি করে গেছে। আমি আর একটা জিনিস জিজ্ঞেস করবো যে অনেকেই বলে যে 2014-এ যখন প্রচণ্ড টালমাটাল, তারপরে পরবর্তী সময় ইউপিএ সরকার পতন হয় এবং ফলাফল অত্যন্ত খারাপ হয়, সেই সময় কোথাও হয়তো যদি মনমোহন সিংকে সেই সময় রাষ্ট্রপতি করে প্রণব মুখোপাধ্যায়কে প্রধানমন্ত্রী করা হতো, তাহলে হয়তো ফলাফলটা একটু অন্যরকম হলেও হতে পারত। আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? দেখুন, এটা নিয়ে বিতর্ক থাকতেই পারে, কিন্তু মনমোহন সিংকে আমি নিজে অনেকবার বলতে শুনেছি। তিনি প্রণব মুখার্জিকে স্যার বলতেন। কেন না, প্রণব মুখার্জি যখন অর্থমন্ত্রী তখন তিনি গভর্নর ছিলেন, কিন্তু কোনোদিনও বৈরতা হয়নি। 26টা পার্লামেন্টারি কমিটির, 26টা ক্যাবিনেট কমিটির চেয়ারম্যান ছিলেন প্রণব মুখার্জি। মনমোহন সিংই তো করেছে। প্রণব মুখার্জি এখান থেকে জিতে গেলেন, লোকসভার নেতা হবেন কে, এ প্রশ্নের উত্তর তো মনমোহন সিং দিয়েছিলেন, প্রণব মুখার্জি। আমরা হয়তো কম্পেয়ার করি, বিতর্ক তৈরি করি, কিন্তু অর্থহীন এই বিতর্ক। আমি আমার শেষ প্রশ্ন, প্রদীপ দা, আজকে আপনি বিতর্কের মধ্যে যেতে চাইছেন না, আমি বুঝতে পারছি। আমার শেষ প্রশ্ন, আপনার চোখে, আপনার দীর্ঘদিনের রাজনীতিবিদ হিসেবে আপনার চোখে আপনি মনমোহন সিংকে কিভাবে বিশ্লেষণ করবেন? মনমোহন সিংকে একজন অর্থনীতিবিদ হিসেবেই শুধু আমি বিশ্লেষণ করব না। গান্ধীজি তার রাজনৈতিক জীবনে একটা অভিনবত্ব দেখিয়ে গিয়েছিলেন। কি বলুন তো, পাশ্চাত্য রাজনীতির সঙ্গে প্রাচ্যের সাংস্কৃতিক ভাবনার সম্মেলন। মনমোহন সিং সেই ধারার মানুষ। আমি এটা ওনার মধ্যে বারবার অনুভব করেছি। তার সহজ সরল জীবন, কর্তব্যনিষ্ঠা, এটা বারবার প্রমাণ করেছে।
আমরা কথা বললাম প্রদীপ ভট্টাচার্যের সঙ্গে, এবং অনেক ধন্যবাদ প্রদীপদা কথা বলার জন্য। আপনারা নজর রাখুন ট্রাইব টিভিতে। ক্যামেরায় দেবরাজ দত্তের সঙ্গে ত্রয়ন চক্রবর্তী, ট্রাইব টিভি বাংলা।